আমরা জীবন দিয়েছিলাম, এই বাংলাদেশকে আমরা বৈষম্য মুক্ত করতে চেয়েছিলাম, কিন্তু একটি দল ক্রমাগত এই জুলাইয়ের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা আমরা যে গোলামীর জিঞ্জির ছিন্ন করে আজাদী আনতে চেয়েছিলাম, তারা আবারও সেই আজাদীর বিপরীতে গোলামীকে বেছে নিয়েছে। দিল্লির দাসত্ব ভেঙে আমরা যে নতুন বাংলাদেশ, আজাদীর বাংলাদেশ গড়তে চাই, তারা প্রচার করছে আমরা যেখানে গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালাচ্ছি, তারা না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। অথচ তাদের সেন্টার থেকে নির্দেশনা তারা যেন হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালায়। তাহলে কেন্দ্রে বলে এক কথা, তৃণমূল বলে আরেক কথা। তাহলে কি ওনারা তারেক রহমানের কথা মানেন না? তাহলে ওনারা কার কথা শুনে, কার প্রেসক্রিপশনে এই না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে? সেইভাবে আপনারা জানেন 10 দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছে, যার নাম ঐক্যবদ্ধ বাংলাদেশ। 10 দলীয় জোট আমাদের আজাদীর জোট। সেই আজাদীর জোটে জামাত, এনসিপি সহ যত দল হয়েছে তারা সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশ, নতুন বাংলাদেশ, আজাদীর বাংলাদেশের পক্ষে লড়ে যাবে। আপনারা জানেন গতকালকে এই বাজারে যখন বাংলাদেশকে পরিবর্তনের জন্য হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করা হচ্ছিল, তখন আমাদের কিছু ভাইকে এখানে অতর্কিতভাবে হামলা করে, পরিকল্পিতভাবে হামলা করে আমাদের ভাইদেরকে আহত করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই এই দেশে ছাত্র সমাজ থেকে শুরু করে সকল শ্রেণী মানুষ ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। এই সময়ে যদি এইভাবে যারা বাংলাদেশে বিশৃঙ্খলা করতে চান, আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আইনকে শ্রদ্ধা করি, আমরা আইনের কাছে বিচার প্রার্থনা করেছি। এখানে যদি প্রশাসন বিচার দিতে ব্যর্থ হয়, তবে বাংলার জনগণ আপনাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। তখন পরিকল্পনা ছাড়া আজকে আমাদের আগমন করার কোনো কথা ছিল না, কিন্তু পরিবেশ যখন সুন্দর এবং আমাদের অনুকূল আমরা যখন মনে করছি না, সমৃদ্ধ দেশ গড়ার ক্ষেত্রে আমরা এটাকে যখন প্রতিকূল মনে করছি, তখন মূলত আজকে আপনাদের সামনে আজকে আমরা উপস্থিত হয়েছি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আজকে তফসিল ঘোষণা হয়েছে, 12 তারিখে গণভোট এবং এর পাশাপাশি জাতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা একটা চেইন অফ কমান্ড মেনে তোলা একটা সংগঠন, আমাদের নীতিমালার উপরে, আচরণ বিধির উপরে যথেষ্ট পরিমাণ দক্ষতা রয়েছে। এটাকে মাথায় রেখে গণসংযোগ অব্যাহত রেখেছি। আমরা 11 সেক্টর করে যেমন স্বাধীনতার ক্ষেত্রে যেমন ভূমিকা রেখেছিল, দুনুটকে আমরা 11টি ভাগে ভাগ করেছি এবং সেখানে 89টি কেন্দ্রকে ভাগ করে সব জায়গায় আমরা গঠনমূলক পরিকল্পিত কাজ করে যখন যাচ্ছি এবং জনসাধারণ ধর্ম বর্ণ নির্বিশেষে যখন আমাদের পক্ষ অবলম্বন করছে, আজকে তারা যখন পেরে উঠতে পারছে না, তখন আজকে ফ্যাসিবাদীকে সরিয়েছি, দুনুটা কোনো রক্তপাত ঘটেনি। আজকে সমৃদ্ধ নতুন বাংলাদেশে আজকে দল থাকবে, ঠিক আছে, কিন্তু পরাজয় নিশ্চিত করে আজকে তারা এই কর্মকাণ্ড গঠন করেছে, ঠিক কিনা বলেন? আজকে দুনুটার মাটিকে নতুন করে তারা কলঙ্ক করেছে। আমরা রক্ত দিয়েছি প্রচুর, এটা জানেন। এমনি একটা জায়গায় জামাত ইসলামের এত রক্ত হয়নি যে আমাদেরকে দিতে হবে, আর আমাদের রক্ত এত সস্তা না যে আমাদের জিয়া এখানে মনে করছে যে একা তার রক্ত দিলে মনে হয় এই বাংলাদেশের তরুণ প্রজন্ম সহ জামাত শিবির জনতা থেমে যাবে। বিষয়টা কিন্তু এরকম না, ঠিক কিনা বলেন? আমরা একটা কিছু করতে চাই, সেটা একা পারবো না বলে তাই ডেকে যাচ্ছি নিরালাই। সুতরাং আজকে লেজ যাদের কাটা, আমাদেরকে লেজ কাটার কর্মসূচি দেবেন না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ
আমরা করতে চাই। সেই ক্ষেত্রে বলতে চাই, আজকে আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমাদের রক্ত গরম, মাথা ঠান্ডা, ঠিক কিনা বলেন? আজকে যারা দুষ্কৃতিকারী কয়েকজন এই কর্তব্য সাধন করেছে, আর তাদেরকে ফলো করে যারা সেখানে অস্থিতিশীল পরিবেশ ক্রিয়েট করেছে মামলা মোকদ্দমার মাধ্যমে, আমরা প্রশাসনকে বলতে চাই, দ্রুত এরা যদি বাইরে থাকে সুন্দর ইলেকশন হবে না। সুতরাং 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করে আজকে আইনের প্রতি শ্রদ্ধা আমরা দেখাবো। সমৃদ্ধ একটা ধনুট করে 12 তারিখের নির্বাচন আমরা খেলছি। আমরা যদি পরাজয়, জনগণ যদি আমাদের না চাই, আমরা সেখানে ভোট নিয়ে আমরা এমনি করে সেখানে ক্ষমতা যেতে চাই না। জনগণের যা রায় আমরা মেনে নিতে চাই, ঠিক কিনা? কোন দুষ্কৃতিকারীকে সমাজে বসবাস করবে এটা আমরা মেনে নেই না, প্রিয় ভাইয়েরা। সুতরাং আজকে আমরা না পা দিয়ে গেল